বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট জেলা আওতাধীন ৮ নং উসমানপুর ইউনিয়নের পূর্ব মুমিনপুরের ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব মুমিনপুরে ইতিমধ্যে আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ৭ নং ওয়ার্ড ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। আমরা বিগত দিন চেষ্টা করেছি পশ্চিম মুমিনপুরের যে এলাকা রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার। ইতিমধ্যে আমরা যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি, আসলে এই জায়গাটা দেখতে পারা বর্তমানে কিন্তু মানুষ এখানে চলাচলের উপযোগী নয়। বিগত দিন কিন্তু আমরা লাইভের মাধ্যমে অনেকেই কিন্তু পশ্চিম মুমিনপুরের যারা রয়েছেন ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করেছেন। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, এবং আমরা চেষ্টা করব এই লাইভের মাধ্যমে আমাদের এই পূর্ব মুমিনপুরের পরিস্থিতি কেমন রয়েছে সেটা জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো এখন ছাতার কাছে আমরা একটু এই গ্রামের পরিস্থিতি কেমন রয়েছে সেটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আমাদের এই পূর্ব মুমিনপুরে বর্তমানে কি পরিমাণ বন্যার পরিস্থিতি রয়েছে? আছে তো বাইরে তো পানি টানি উঠে গেছে। বর্তমানে আশ্রয় কেন্দ্র কতজন মানুষ সদস্য অবস্থান করছে? পুরা মতো কইতে পারো না, মনে হয় 8-10 জন গেছে। বর্তমানে তাই রাস্তা আস্তা এটা বন্যায় পানি তলিয়ে গেছে কিনি আসতো হইতো মাঝে মাঝে কথাটা টুক বা রান্না সারাও গেছে কি? ধন্যবাদ চাচা। আমরা আসলে জানতাম পারলাম বর্তমানে এই রাস্তার কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করলাম। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পারলাম যে একটা সাপ আমাদের সামনে যার আসলে বর্তমানে কিন্তু এই পানি বেড়ে যাওয়ার কারণেই কিন্তু বিভিন্ন রকমের সাপ বিচ্ছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন। আমরা চেষ্টা করব এই লাইভের মাধ্যমে এই পূর্ব মুমিনপুরের বর্তমান কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পারা যে জায়গাটির মধ্যে আমি আছি, আসলে এই জায়গাটির মধ্যে বর্তমানে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। আপনারা কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখছেন 2 জন মানুষ আমরা সামনে দিয়ে গেছেন। আমরা চেষ্টা করছি তারা মাথাইবার এবং দেখতে পাচ্ছেন সেটা তারা কি পরিমাণ কষ্ট করে কিন্তু এই বাজার হাটে যার বর্তমানে আমার পিছনে যে জায়গাটি আছে এটা কিন্তু আমাদের ৮ নং উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের খালের মুখ বাজার। বিভিন্ন মানুষ কিন্তু বাজার হাটের প্রয়োজনে কিন্তু এই খালের মুখ বাজারে কিন্তু আসতে হচ্ছে এবং প্রচুর পরিমাণে পানিতে কিন্তু মানুষ ভিজেও কিন্তু এই বাজারে আসতে হচ্ছে। আমরা যে বাজারে লাইভে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাই ধন্যবাদ জানাই। কে কোথা থেকে লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা আসলে যে গ্রামের মধ্যে ইতিমধ্যে অবস্থান করলাম আমাদের পার্শ্ববর্তী কিন্তু রয়েছে আমাদের বড়বাগা নদী, যেই নদীটি কিন্তু কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত রয়েছে। এই কুশিয়ারা নদী কিন্তু বর্তমানে পানি বেড়ে যাওয়ার কারণে আপনারা জানেন যারা শহর অঞ্চলে রয়েছে তাদের বর্তমানে পানির অবস্থা কিছুটাও কিন্তু উন্নতির দিকে হচ্ছে, কিন্তু আমাদের এই ৮ নং উসমানপুর ইউনিয়নের অর্থাৎ বালাগঞ্জ, উসমানীনগর এবং আপনারা কিছুক্ষণ আগে লাইভে যুক্ত রয়েছিলেন যে মৌলিবাজার আমাদের যে প্রতিনিধি রয়েছেন এবং কুলাউড়া এবং বিভিন্ন অঞ্চল থেকে যেই অঞ্চলের কিন্তু বর্তমানে পানির পরিস্থিতি দিন দিন বেড়ে যাচ্ছে। আপনারা জানেন বিগত 2-1 দিন আসলে বৃষ্টি না হওয়ায় কিন্তু তাও যেন আমাদের এই অঞ্চলের পানি দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমানে কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। আসলে এই রাস্তাগুলো কিন্তু ফাঁকা নাই, যার কারণে কিন্তু এই রাস্তাগুলো হাঁটা অনেকটা রিস্কের মধ্যে ওই যারা আমরা চেষ্টা করবো। আসলে অনেক প্রবাসী যারা আমরা বিভিন্ন সময় গতকাল রাত থেকে বিশেষ করে অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে বলেছিলেন এই পূর্ব মুমিনপুরের কি পরিমাণ পরিস্থিতি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার। তাই আমরা পূর্ব মুমিনপুর 7 নং ওয়ার্ডের পূর্ব মুমিনপুর ইতিমধ্যে আমরা অবস্থান করেছি। আমরা চেষ্টা করবো এই পূর্ব মুমিনপুরের যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেই আশ্রয় কেন্দ্রটি যাওয়ার এবং এখানে কতজন মানুষ ইতিমধ্যে অবস্থান করেছেন সেটা আমরা জানার চেষ্টা করব। অবশ্যই যেহেতু আমি যে জায়গাটির মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু পূর্ব মুমিনপুরের প্রথম দিকেই, আর আশ্রয় কেন্দ্রটি কিন্তু রয়েছে একবারে পূর্ব মুমিনপুরের শেষ দিকে। তাই যারা ইতিমধ্যে অনেক দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাই সবাইকে। অবশ্যই শেয়ার দিবা। আপনারা আমার একটা শেয়ারের কারণে কিন্তু অনেক মানবতার ফেরিওয়ালা ভাই রয়েছেন যারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পেরেছি যে 2022-এর বন্যার সময় কিন্তু অনেকেই কিন্তু প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করেছেন
যাতে করে এই দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে পারেন। আপনারা আমার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু এই দুঃসময়ে মানুষের, এই বন্যার দুর্যোগের সময় কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারবে। তাই একটি শেয়ার করে, একটি কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেকেই যারা প্রবাস থেকে আমাদের এই পরিস্থিতি জানতে চান, অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি আপনারা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আমরা একটু সামনে যাইমু এবং আমরা চেষ্টা করবো আমাদের বাম প্রান্তে কিন্তু অবস্থিত আমাদের বড়বাগা নদী দেখতে পারো আপনারা। বর্তমানে বড়বাগা নদীর কি পরিমাণ স্রোত রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং প্রচুর পরিমাণে কিন্তু কচুরি পানা, যেটা আমরা সিলেটি ভাষায় আসলে ফেনা হয়, এই ফেনাতে কিন্তু যাওয়ার কারণে অনেক সাপ বিচ্ছুর বর্তমানে কিন্তু আশঙ্কা রয়েছে। সবাইকে কিন্তু নিরাপদে থাকার জন্য আহ্বান করব। এবং আমাদের এই মুহূর্তে লাইভে কমেন্ট করেছেন আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত প্রেসিডেন্ট যে আমিনুর রহমান চৌধুরী ভাই, লন্ডন থেকে ভাই কমেন্ট করেছেন। আমরা একটু চেষ্টা করব কমেন্টটা পড়ার। আল্লাহ আমাদের সিলেটবাসী সহ সমস্ত বাংলাদেশকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ ভাইকে, অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এবং আপনাদের গ্রামের কি পরিমাণ পানি রয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব আমাদের এই সিলেটি চ্যানেল এবং MH টিভির মাধ্যমে আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। বর্তমানে দেখতে পারা যে বড়বাগা নদী রয়েছে, সেই নদী থেকে কিন্তু আমাদের এই গ্রামে কি পরিমাণ পানি ঢুকে যাচ্ছে এবং সময় সময় কিন্তু এই গ্রামগুলো তলিয়ে যাচ্ছে। বিভিন্ন মানুষ আজকে আমরা দেখতে পারলাম ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান নেন, কারণ সময় সময় পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই গ্রামগুলো কিন্তু বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই যে সকল মানবতার ফেরিওয়ালা ভাই ইতিমধ্যে প্রবাসী এবং দেশে উচ্চ পর্যায়ে রয়েছেন, আমি তাদের সুদৃষ্টি কামনা করি। এই আপনারা যারা 2022 সালে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেইভাবে 2022-এ আপনারা নদীর তীরে কিন্তু এই গ্রামের মানুষ বন্যায় পানি হয়ে যায়। এই গ্রামের মানুষ কিন্তু বেশ অর্ধেক মানুষই কিন্তু জেলে মানুষ, তাদের কিন্তু খাদ্য নির্ভর করে এই মাছ থেকে। আপনারা ইতিমধ্যে দেখতে পারা যে কি পরিমাণ স্রোত রয়েছে পানির, কি পরিমাণ স্রোতের মাধ্যমেই কিন্তু এই গ্রামে পানি ঢুকে যাচ্ছে। সবাই আল্লাহ হেফাজত করুন। সবে ইসলেটবাসীর লাগি দোয়া করবা যাতে করে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ ভাই, আপনি কমেন্ট করেছেন, আপনি আপনার মনটি হেফাজত করবেন। ধন্যবাদ ভাই। আসলে খুব একটা রিক্সের মধ্যে এই রাস্তাগুলো কিন্তু পাকা নাই, যার কারণে কিন্তু খুব একটা রিক্স হয়ে যাচ্ছে আমার জন্য। তাও আমি চেষ্টা করছি যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার, যাতে করে অনেক প্রবাসী ভাই কিন্তু ইতিমধ্যে গতকাল রাত থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে যাচ্ছেন এই পূর্ব মুমিনপুরের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার। অনেকেই কিন্তু ইতিমধ্যে এই পূর্ব মুমিনপুরের জন্য সাহায্যের একটা প্ল্যান করে যাচ্ছেন, আমি সেই সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই। আর তার সাথে সাথে কিন্তু গত বেশ কিছুদিন আমি কিন্তু একটা লাইভ করেছিলাম পশ্চিম মুমিনপুর নিয়ে। সেই লাইভটি দেখে কিন্তু আমাদের এই চ্যানেলের যিনি মানবতার ফেলিয়ারা রয়েছেন জনাব মিয়া শামীম সাহেব UK, তিনি কিন্তু ওনার নিজ উদ্যোগে ওনার বাড়িতে রান্না করা খাবার কিন্তু পশ্চিম মুমিনপুরের যে বাজার আশ্রয় কেন্দ্র অবস্থান করেছিল সেটা কিন্তু তিনি বিলিয়ে দিয়েছেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তিনি বিলিয়ে দিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাই। তিনিও বলেছেন যে এই অঞ্চলটা লাইভ করার জন্য, যাতে করে আমার দৃঢ় বিশ্বাস উনি একটা পদক্ষেপ নেবেন বা এই 7 নং ওয়ার্ড পাশে একটা পদক্ষেপ নেবে। এই পূর্ব মুমিনপুর একটি অবহেলিত গ্রাম, যেটি কিন্তু খুবই গরিব একটি গ্রাম। আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারবা যে বেশ অর্ধেক বাড়ি কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গেছে। সেই বাড়িগুলা কিন্তু আপনারা দেখতে পারা। আমরা চেষ্টা করি যে সকল ভাই প্রবাস থেকে রয়েছেন আপনারা দ্রুত একটি পদক্ষেপ নেবেন, এই পূর্ব মুমিনপুর মানুষের পাশে দাঁড়াবেন। যে সকল মানুষ ইতিমধ্যে কিন্তু বন্যায়
পানিবন্দী রয়েছেন তাদের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা এখন চাচার লগে মাথার চেষ্টা করবো এবং থান পরিস্থিতি কিনা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। এই চাচার গ্রামটা কোনটা, কোন গ্রাম আপনি বাড়ি? গ্রাম মুমিনপুর। চাচার বর্তমান বাড়ি পানির পরিস্থিতি কিটা কইবানি? উঠানে উঠানে মানুষ পানিবন্দী আছে এবং আশ্রয় কেন্দ্র কত ফ্যামিলি বর্তমানে অবস্থান করা আসেন? কিতা বর্তমানে সরকার থাকি বা কোনো সংগঠন থাকি ইতিমধ্যে তা আনুন আপনার সাহায্য সহযোগিতা পাইছেন নি? পাইছেন না? আশা করা যায় ইনশাল্লাহ পাইবা। আপনি যারা প্রবাস থেকে কিন্তু অনেকে আপনার কথা জানতা চাইরা, আপনি তাদের উদ্দেশ্য কিতা কইবা? অনেকে কিন্তু বিদেশ থাকি আপনার খবর নিতা চাইরা, লন্ডন থাকি কিন্তু অনেকে আপনারা কইছেন, তাদের উদ্দেশ্য আপনি কিতা কইবা যে আপনারা সাহায্য সহযোগিতা করতানি? যে আমরা সাহায্য গড় দরবার বাড়ি এই সেই করছে সাহায্যতা আর কমিল করে দেখা। ধন্যবাদ জানাইরাম চাচাই ওই জিনিসটা কইতা চাইরা যারা আপনার প্রবাস থাকি আমরা ভিডিও দেখেন বা এই পূর্ব মুমিনপুরের মানুষের পাশে দাঁড়ানোর আপনারা অনুরোধ চাচাই ওই অনুরোধটা জানাইরা। ইনশাল্লাহ আপনারা দুটো একটা পদক্ষেপ নিবা যাতে করে এই পূর্ব মুমিনপুরের মানুষ এই দুঃসময়ে, এই দুর্যোগের সময়ে মানুষ কিন্তু খেয়ে বাঁচতে পারে এবং তাদের জীবন কিন্তু বাঁচাতে পারে। সেটাই আপনাদের কাছে অনুরোধ রইল। অনেক দর্শক কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, অবশ্যই দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার চেষ্টা করবো। আসলে অনেক দূর আর সেহেতু রাস্তাও কিন্তু তেমন একটা বালা নাই। আমরা চেষ্টা করবো একটু দ্রুত সময় যাওয়ার আশ্রয় কেন্দ্রত গিয়ে। আমরা আশ্রয় কেন্দ্রত বর্তমান পরিস্থিতি কি পরিমাণ রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করা। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা চেষ্টা করি বাংলাদেশ সহ কিন্তু বিভিন্ন দেশের কিন্তু নিত্য নতুন সকল ধরনের আপডেট নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই অবশ্যই ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যে স্ক্রিনে যে বাড়িটা দেখতে পারা, আসলে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। দেখতে পারা এই বাড়ি কিন্তু গরুর ভিতরে পানি রয়েছে, রাস্তা বা যাওয়া পসিবল নাই, অন্তত হাঁটু পানির উপরে হইব কিন্তু এই রাস্তাটার। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক। আসলে আপনারা দেখতে পারা আসলে সূর্যের কারণে আমার সামনে কিন্তু ৮০ নং মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি আমাদের এই ৭ নং ওয়ার্ডের একটা ঐতিহ্য, একটা প্রাচীনতম একটি প্রাথমিক বিদ্যালয়। সেটিও কিন্তু ইতিমধ্যে দাড়িসহ এবং যে উঠানটি রয়েছে যেটি মাঠ হিসেবে পরিচিত সেটিও কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। জি, এই এমডি আমিনুর রহমান চৌধুরী ভাই কমেন্ট করছেন, এই মহাবিপদের সময় সকলের সহযোগিতা হাত বাড়ানোর জন্য বিনীত আবেদন। ধন্যবাদ ভাই। আসলে এই দুর্যোগের সময়ে যারা প্রবাসে রয়েছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন এবং দেশেও যারা উচ্চ পর্যায়ে রয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন সবার সুদৃষ্টি কামনা করি। আপনাদের সবার যৌথ উদ্যোগেই কিন্তু সম্ভব এই দুঃসময়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো কিন্তু সম্ভব। যদি সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই, আমাদের দৃঢ় বিশ্বাস এই দুঃসময়ে আপনারা এই মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এই পূর্ব মুমিনপুরের বর্তমান কি পরিমাণে মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং কতজন মানুষ রয়েছেন বিস্তারিত আমি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। একটু হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আশ্রয় কেন্দ্র পৌঁছাবো ইনশাল্লাহ। তাই যে সকল ভিউয়ার্স এই মুহূর্তে বাই কোন জায়গাত এমডি মোহাম্মদ ফয়সল মিয়া ভাইয়ে ইউকে তাই কমেন্ট করছেন কোন জায়গাত বাই ইটো হইল গিয়া ৮ নং উসমানপুরের ৭ নং ওয়ার্ড পূর্ব মুমিনপুরে এই মুহূর্তে আমরা অবস্থান করাম, যেটা আসলে উসমানীনগর বালাগঞ্জ, কিন্তু বালাগঞ্জের প্রায় শেষ সীমার মাঝখানে একটা বড় বাগান নদী আছে। তারপর ওই যে উসমানীনগর ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ইতিমধ্যে আমরা অবস্থান করলাম। এই গ্রামের নামটি হইল পূর্ব মুমিনপুর। যে সকল অসংখ্য ভিউয়ার্স কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাইলাম। বাই ফানি কমেনি জি না, বাই ফানি আসলে বর্তমানে শহর অঞ্চল কিছুটা পানি কমলেও বর্তমানে আমরা কুশিয়ারার পানির কারণে কিন্তু ব্যাপক হারে পানি ইতিমধ্যে বৃদ্ধি পায়। আসলে গতকাল পর্যন্ত যে রাস্তাগুলো
পানি ছিল না, আজকে কিন্তু সেই রাস্তাগুলোতে হাঁটু পানি বা হাঁটুর নিচ পর্যন্ত পানি, এইরকম পরিস্থিতি আসলে রয়েছে। আমরা একটু স্ক্রিনও দেখানোর চেষ্টা করবো। আসলে এই যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোতে কিন্তু যাওয়া পসিবল নয়। দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক অবশ্যই দেখলাম অনেক দর্শক কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাইছি। শেয়ার দিবা, শেয়ার দিয়ে খেয়ে কোথা থেকে এই লাইভে যুক্ত রয়েছেন সেটি কিন্তু জানিয়ে দেবেন। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই কমেন্ট করছেন, ইয়া আল্লাহ, জয় দরবার আল্লাহ সবে সাহায্য সহযোগিতা করতে। আর বিশেষ করে কিন্তু এটি কিন্তু গ্রাম অঞ্চল, এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক সময় কৃষিকাজের সাথে যুক্ত থাকেন এবং গরু বাছর হাঁস মুরগি পালন করে থাকেন। তাদের কারণে কিন্তু তাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুবই একটি কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করব এই লাইভের মাধ্যমে আপনাদের সামনে এই পূর্ব মুমিনপুরের বর্তমানের পরিস্থিতি সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। যে সকল ভিউয়ার্স এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। যে সামির আহমেদ ভাই কমেন্ট করছেন, ভাই লন্ডন থেকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ বাইরে ভাই, শেয়ার দিয়ে সাথে থাকবা, অসংখ্য ধন্যবাদ আপনারে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত থাকার কারণে। আসলে আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু কাজ কাম ফেলে অনেক সময় কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন, এই অঞ্চলের মানুষের এবং বিভিন্ন সময় বাংলাদেশের পরিস্থিতি দেখার জন্য কিন্তু লাইভে থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে, অবশ্যই শেয়ার দিয়ে আমরা লগে থাকবা। জি ভাই, বর্তমানে মেঘ বন্ধ হয়েছে, কিন্তু মেঘ বন্ধ হইলেও বর্তমানে কুশিয়ারা নদীর যে ফানি এবং কুশিয়ারা নদীর ফানির কারণে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ফানি কিন্তু দিন দিন সময় মিনিটে আসলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আসলে গতকাল পর্যন্ত কিন্তু আমি কিন্তু পিছনে যে রাস্তাটি ফালাই আইছি আমার কিন্তু হাঁটুর উপরে পানি ছিল, আর বর্তমানে একটু মাঝখানে একটু খালি, আর আমার সামনটা কিন্তু আবারও পানি। এবং যে সামনে যে বিল্ডিংটা দেখতে পারো, আসলে এটা একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু বর্তমানে আমার জানা মতো প্রচুর মানুষ রয়েছেন। আমরা আসলে অনেকেই কিন্তু লন্ডন থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা কিন্তু অনেক সময় গতকাল থেকে জানতে চেয়েছিলেন যে এই আশ্রয় কেন্দ্র কতজন মানুষ রয়েছেন, আমরা চেষ্টা করব সেটি জানার এবং আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার। বর্তমানে দেখতে পাই এই রাস্তাগুলোর পানি। আসলে এই যে অঞ্চলের যে বাড়িগুলো রয়েছে, আমরা পূর্বে কিন্তু দেখাইছিলাম আমরা যে এই বাড়ির পিছনেই কিন্তু বড়বাগা নদী রয়েছে। আসলে এই বাড়িগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে না। আমার রাইট প্রান্তরে এই বাড়িগুলো পিছনে কিন্তু রয়েছে বড়বাগা নদী, আর এই বড়বাগা নদী পানি যখন এই গ্রামে ঢুকে যায় তখন এই অঞ্চল কিন্তু বন্যায় প্লাবিত হয়ে যায়, যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত হয়ে পড়ে। আমরা এখন একবারেই কিন্তু আমরা আশ্রয় কেন্দ্র সামনে আছি। আমরা চেষ্টা করবো এই আশ্রয় কেন্দ্র মানুষের সাথে একটু কথা বলার এবং এখানে কি পরিমাণে মানুষ রয়েছেন এবং বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব। আসলে এই 7 নং ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন এম এ কাইয়ুম, ওনাকেও ধন্যবাদ জানাই। উনি কিন্তু গত যে 2 দিন বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সময় কিন্তু উনি কিন্তু এই মানুষের সাথে ছিলেন এবং নিজ দায়িত্বে কিন্তু আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন বলে আমরা দেখতে পেরেছি। ওনাকে ধন্যবাদ জানাই 7 নং ওয়ার্ড 8 নং উসমানপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব অলিউল্লাহ বদরুল সাহেবকে। উনি কিন্তু মানুষের পাশে ছিলেন এই দুঃসময়ে, ওনাকেও ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন একটা আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে অবস্থান করলাম, যে আশ্রয় কেন্দ্রটাত প্রচুর মানুষ রয়েছেন। আমরা চেষ্টা করব আসলে যেহেতু দোকান মাতিস বালাগুড়া মাতিস সমস্যা নেই, অন্য মানুষ কজন আছে জানিস। আমরা এখন একটু চেষ্টা করবো যে এই আমাদের আশ্রয় কেন্দ্র কি পরিমাণ মানুষ রয়েছেন এবং কি পরিমাণ পরিস্থিতি রয়েছে, আমরা সেটা জানার চেষ্টা করব।
আপনি কিছু ফিন্দু কা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চেষ্টা করব বর্তমানে এই অঞ্চলের এই যে আশ্রয় কেন্দ্র রয়েছে পূর্ব মুমিনপুরে, সেটার আমরা পরিস্থিতি জানার চেষ্টা করব। আপনি কিছু ফিন্দাও কা। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব বর্তমানে এই এখানে কতজন মানুষ রয়েছেন এবং কয়টি পরিবার রয়েছে সেটা কিন্তু জানার আমরা চেষ্টা করব। সামির আহমদ সামির ভাই শেয়ার করেছেন, ধন্যবাদ জানাই ভাইকে, যিনি কিন্তু লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। যে সকল দর্শক কিন্তু কমেন্ট করেছিলেন এবং গতকাল রাত থেকে কিন্তু জানার চেষ্টা করেছিলেন এই পূর্ব মুমিনপুরের আশ্রয় কেন্দ্র কী পরিমাণ পরিস্থিতি রয়েছে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। অবশ্যই শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ রইল। সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা বর্তমানে কথা বলার চেষ্টা করব, আমার একজন চাচার সাথে কথা বলার চেষ্টা করব এবং এই আশ্রয় কেন্দ্র সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আসসালাম, আপনার গ্রামের নামটা কিতা হইলা একটু বোকা? মুমিনপুর। বর্তমানে যে আপনার আশ্রয় কেন্দ্র আশ্রয় নিছেন, ইনো কত ফ্যামিলি বর্তমানে আছে? কতজন সদস্য? 25 জন হইবা। কয়টা ফ্যামিলি? 10টা ফ্যামিলি হইবা, 25 জন হইবা। তো বর্তমানে সরকার থাকি বা বিভিন্ন সংগঠন থাকি কিতা সাহায্য সহযোগিতা চাইরা নে? আসলে আমরা বিগত কিছুদিন আগে আমরা লাইভের মাধ্যমে কিন্তু চান্দগাঁও গ্রামের মিয়া শামীম সাহেবে কিন্তু পশ্চিম মুমিনপুরে কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করেছিলেন এবং তারা খাইল থেকে কিন্তু আপনারা সম্পর্কে জানতে চাইরা আপনারা কিন্তু কতজন মানুষ আছেন এবং কয়টা ফ্যামিলি আছে কিন্তু, তখন তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা যারা বিদেশে আছে? 10টা ফ্যামিলি আছি আমরা, একইও আপনারা পানিবন্দি। বর্তমানে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন? বর্তমানে আপনারা বেকার। তো প্রবাসে যারা আছেন তারা আপনারা কইতা চাইরা যে আপনারা সাহায্য সহযোগিতা করতে? ইতিমধ্যে কোনো তানুন পাইছেন নি? এখনো কোনো তানুন পাইছেন না, কোনো ধরনের সাহায্য সহযোগিতা? সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আসলে জানতাম পারছি এখনো কিন্তু তারা তেমন একটা তান পাইছেন না। আমরা একটু চেষ্টা করবো, আমরা এখন চেষ্টা করবো এই লাইভের মাধ্যমে কিন্তু এই আশ্রয় কেন্দ্রের ভিতরের পরিস্থিতি কেমন রয়েছে এবং কি পরিমাণে মানুষ কিন্তু বসবাস করে। এই যে রুম রয়েছে, আসলে রুমের মধ্যে মহিলা থাকার কারণে আমরা আসলে ঢুকতে ইচ্ছুক নয়, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম। এই রুমের মধ্যে কিন্তু রয়েছেন এবং এই রুমগুলোতে মধ্যে কিন্তু বর্তমানে মানুষ বসবাস করে। আপনারা দেখতে পারা আসলে তারার কিন্তু বর্তমানে রান্দিয়া হওয়ার খুব একটা দুর্ভোগ। আপনারা যারা প্রবাসে রয়েছেন এবং বাংলাদেশেও উচ্চ পর্যায়ে রয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো এই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, কখন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। আসলে অনেকেই কিন্তু চান্দগাঁও গ্রাম থেকে এই পূর্ব মুমিনপুর মানুষের খবর জানার জন্য গতকাল আমাকে মেসেজ করেছিলেন এবং অনেকেই কিন্তু আমাকে কল দিয়ে বলেছিলেন। যে সকল মানুষ আসলে জানতে চেয়েছিলেন তাদেরকে আমরা এখন একজন চাষির সাথে চাষির আসলে কিছু আমাদেরকে বলতে ইচ্ছুক, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে চাষি, বর্তমানে এই বন্যায় পরিস্থিতি আপনার ফ্যামিলিতে মানুষ কয়জন? 10 জন। আপনার ইনকাম পুরুষ কয়জন আপনার ঘর? পুরুষ আমি গঞ্চি না, তারা 2 জন আছেন, 4 জন আছেন, এই মতন 10 জন আছেন। আপনার যে ফ্যামিলি আছে, আপনার যে পরিবার, এই পরিবার পুরুষ কয়জন জানেননি? আপনার হাজবেন্ড আছেন, জামাই আছেন? আপনার জামাই আছেন? আছেন নাকি? ইনকাম করেননি, মানে রুজি করেননি? জি না, এই রুজি করার না, তাই রুগী। আসলে গতকাল রাত থেকে কিন্তু চান্দগাঁও গ্রামের বিশেষ করে বা এই 7 নং ওয়ার্ডের অনেক কিন্তু যারা বিদেশ রয়েছেন তারা কিন্তু আপনারা বিষয় জানতো স্যার যে কি পরিস্থিতি আপনারা আছেন, বর্তমানে ঠিক মতো খাইতে পারানি। আসলে তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা যে সাহায্য সহযোগিতা করতে? খাওয়ার কোনো নাই, টপিক নাই। তারা সাহায্য সহযোগিতা করতে সাহায্য করে, 2 দিন থেকে আমরা খাই। জি হয়, তারা বেশি সাহায্য সহযোগিতা করতো, সাহায্য দেতা, আমরা খাইতাম। ধন্যবাদ। আসলে আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে একজন চাষি
আসলে ওনার পরিবারে কিন্তু ওনার যে হাজব্যান্ড রয়েছেন, আমাদের সিলেটি ভাষায় যাকে জামাই বলা হয়, ওনার কিন্তু স্বামী কিন্তু ইতিমধ্যে অসুস্থ রোগী। তিনি কিন্তু আসলে কোনো ইনকাম করেন না, কোনো রুজি করেন না। তাদের পরিবার খুবই একটি অসহায় রয়েছে। আমরা জানার চেষ্টা করেছি। যে সকল দর্শক এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করবো যে এই পূর্ব মমিনপুরে যে বাচ্চু ভাই রয়েছেন, বাচ্চু ভাই সহ এই অঞ্চলের আসলে নৌকা না থাকার কারণে কিন্তু ভিতরে ঢোকা যাচ্ছে না। আসলে নয়তো এই প্রতিটা গ্রামের কিন্তু কোমর পানির মতো রয়েছে। আমরা এখন চেষ্টা করবো যে বাচ্চু ভাইয়ের যে দোকানটা আছে, এই বাচ্চু ভাইয়ের দোকান আমরা দেখানোর। আসলে এই গ্রামের যে উনার বাচ্চু ভাই কিন্তু উনার এই দোকানের উপর কিন্তু উনার ইনকাম নির্ভর করে। সেই দোকান কিন্তু ডুবে যাওয়ার কারণে তিনি কিন্তু বর্তমানে খুবই কষ্টসাধ্যভাবে আছেন। তিনিও কিন্তু আমার জানা মতে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন। আসলে এই গ্রামের যে 7 নং ওয়ার্ডের সহ এই লাইভটি কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যে সকল মানবতার ফেরিওয়ালা ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই এই ভিডিওটি কিন্তু ছড়িয়ে দেবেন, যাতে করে কোনো যদি মানবতার ফেরিওয়ালা ভাই যদি সাহায্য সহযোগিতা করার ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। এবং এই অঞ্চলে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই পূর্ব মুমিনপুর সহ এই 7 নং ওয়ার্ডের যে সকল মানুষ ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ। আপনারা দেখতে পারা ইতিমধ্যে বাচ্চু ভাইয়ের দোকান। আসলে এই দোকানের উপর কিন্তু ওনার ইনকাম যেটা রুজি রোজগার যেটা সে নির্ভর। এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে তান কিন্তু ইতিমধ্যে খুবই একটা পরিস্থিতির মধ্যে আসেন। আপনারা যে বাজারা আমাদের লাইভ দেখবা অবশ্যই কিন্তু বাইরে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে এই দুর্ভোগের সময় এই মানুষগুলো খেয়ে জীবনযাপন করতে পারেন। সেটাই আমাদের অনুরোধ থাকবো। আমরা চেষ্টা করবো একটু সামনে গিয়া যে এই গ্রামের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে। আসলে যে আমরা যার কথা কইছিলাম বাচ্চু ভাইয়ের আমরা গড় দেখানোর চেষ্টা করবো যে তিনি কিন্তু ইতিমধ্যে গড় বাড়ি ফেলে ইতিমধ্যে কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান করা। আসলে খুবই একটি মর্মান্তিক এবং বাজে অবস্থায় রয়েছেন। আমি এই অঞ্চলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং এই 7 নং ওয়ার্ডের জননন্দিত চেয়ারম্যান, যিনি কিন্তু এই মানুষের পাশে বিভিন্ন সময় দাঁড়ান। এবং আমরা দেখেছি বিগত যে 2-1 দিন আগে যে বৃষ্টি হয়েছিল, তিনি কিন্তু বৃষ্টিতে ভিজেই এই অঞ্চলের মানুষকে, 7 নং ওয়ার্ডের মানুষকে তিনি কিন্তু নির্দিষ্ট একটি স্থানে এবং আশ্রয় কেন্দ্রে কিন্তু পৌঁছে দিয়েছেন। আমাদের একজন ইমাম সাহেবকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই বন্যায় পরিস্থিতির মাধ্যমে কিন্তু ভিজে কিন্তু গ্রামে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো একটু ভিতরে গিয়ে যে আপনারা একটু দেখতে পারা স্ক্রিনে আসলে দেখতে পারা যে এই কিন্তু পুরোই গ্রাম কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গেছে। আমরা যে বাচ্চু ভাইয়ের কথা ইতিমধ্যে কইছিলাম যে বাচ্চু ভাইয়ের গড় দেখতে পারা, গড়ের মধ্যে পানি, তিনি কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র অবস্থান করা। আসলে খুবই একটা বাজে অবস্থা। আমি যে সকল ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এবং প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ জানাবো। এবং এই দুঃসময়ে, এই দুর্ভোগের সময় মানুষের পাশে দাঁড়ান। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ফলো দেবেন, ফলো দিয়ে শেয়ার দিয়ে কিন্তু এই হয়তো আপনি সাহায্য সহযোগিতা করতে পারছেন না, কিন্তু যে সকল আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো এক মানবতার ফেরিওয়ালা, হয়তো কোনো এক দানবীর ব্যক্তির কাছে আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু এই ভিডিওটি পৌঁছে যেতে পারে, যাতে করে একজন মানুষ এই অসহায় পানিবন্দী মানুষের কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারেন। আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। আমরা আসলে আর ভিতরে যাওয়া সম্ভব নয়, যেহেতু সামনে যত যাব তত কিন্তু পানি বেড়ে যাচ্ছে এবং আমাদের অনেকটা রিস্ক হয়ে যাবে। তাই আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো এবং কিছুটা এই অঞ্চলের মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা সাথে একটু তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসলে মানুষের জন্য, জীবনের জন্য এই দুঃসময় যদি আপনি এই মানুষগুলোর সামনে দাঁড়ান তাহলে আপনি সঠিক মানুষের পরিচয় দিবেন। এই সঠিক মহত্তর সুন্দর মনের কিন্তু পরিচয় দেবেন। আমি অনুরোধ জানাই সেই সকল ব্যক্তিকে যারা ইতিমধ্যে অনেক কিন্তু সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং বিগত
বিগত যিনি কিন্তু সাহায্য সহযোগিতা করেন। 2022 সালে আমরা দেখেছি যখন 2022 সালে বন্যা হয়েছিল সিলেট শহরের বাইরের অঞ্চল থেকে কিন্তু সিলেট, সুনামগঞ্জ, ছাতক এবং আমাদের এই অঞ্চলের অনেক মানুষকে কিন্তু সাহায্য সহযোগিতা করেছিলেন। সে সকল মানবিক ব্যক্তিদেরকে আমি শ্রদ্ধা স্মরণ করি এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে এই অঞ্চলের মানুষ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া আসলে যার মাধ্যমে প্রচুর মানুষ কিন্তু দেখতে পারে, এমন অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা করে থাকে। তাই অবশ্যই শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কে কোথাও থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা এই মুহূর্তে আমাদের সামনে আসলে এই অঞ্চলের যিনি এই পূর্ব মুমিনপুর মহল্লার যিনি ইমাম রয়েছেন শ্রদ্ধাভাজন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং ওনার মহল্লার মানুষের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। যে সকল দর্শক এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই কিন্তু যুক্ত রয়েছেন, কমেন্ট করে জানাবেন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। আসলে প্রথমে আপনার নামটা জানতাম, পরিচয়টা। আমার নাম কারি মৌলানা ফয়সাল আহমদ ফারুকি বালাগঞ্জি, আমি ইসলামী আলোচক। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কোন জায়গাতে বর্তমানে? আমি বর্তমানে কর্মস্থল আছি আপনার উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড মুমিনপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এই ইমাম ও খতিবের দায়িত্বে কর্মরত আছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের প্রতি বছরই এইভাবে আমরা বন্যা কবলিত হয়ে পড়ি, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। জানি না এর পিছনে আমাদের কি কি কারণ রয়েছে। আমি আশা করি আমাদের এই লাইভটি, আমাদের এই চ্যানেলটি, আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে এই কথাগুলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চলে যায়। উনি যেন পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করেন যে কি কি কারণে যে আমরা বন্যা কবলিত হয়ে পড়ি, তার কারণ কি কি। এর মধ্যে হতে পারে অন্যতম কারণ যে নদী, নালা, খাল, বিল যেগুলো আছে সেগুলা হয়তো আপনার বরাটের কারণে পানি হয়েছে, অথবা আমরা অনলাইনের মধ্যে দেখতে পাই যে কিশোরগঞ্জের যে মিঠামইনের যে সড়ক, যেটি আলোচিত সমালোচিত যে সড়কের কথা আমরা শুনতে পারছি, সেটার কথা চলে আসছে। জানি না সেই সড়কের পিছনে কতটুকু রহস্য লুকায়িত রয়েছে, তবে আশাবাদী ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, উনি যেন কিশোরগঞ্জের এই মিঠামইনের সড়কের বিষয়ে জোরপূর্বক তথ্য গ্রহণ করেন এবং এটাকে বিশ্লেষণ করেন এর পিছনে কারণ থাকতে পারে কি না। আশাবাদী ইনশাল্লাহ অতি সত্বর আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বন্যা নামক গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। আপনি দেখতে পাচ্ছেন আসলে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি দোকান, উনি একজন দিনমজুর মানুষ, উনার দোকানটিও পানির নিচে তলিয়ে গেছে। আশ্রয়কেন্দ্রের মধ্যে উনি আশ্রয় নিয়েছেন। এটা হচ্ছে আপনার মুমিনপুর মহিলা মাদ্রাসা, এইখানের মধ্যে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন। আরো অনেক মানুষের ঘরের মধ্যে পানি, আপনি সেগুলার দিকে খেয়াল রাখবেন। এবং প্রবাসী ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করুন, তাদের দিকে নজর রাখুন। বিশেষ করে আমি প্রবাসী ভাই বোন যারা আছেন বিত্তশালী, তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমরা যারা আছি বন্যা কবলিত, আমাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখুন, আমাদের দিকে খেয়াল নজর রাখুন। আপনারা সব সময় আপনাদের সুনজর সুদৃষ্টি আপনারা রাখবেন, কারণ এই অসহায় বানবাসী মানুষ হইতে বাইরে হইতে পারছেন না। আমার বাড়ি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন। আমরা এমন একটি বালাগঞ্জের পরিস্থিতি অত্যন্ত বেহাল, অত্যন্ত দুর্দশাগ্রস্ত। আমরা সেখানে আছি। বালাগঞ্জের বেশিরভাগ মানুষ, বালাগঞ্জে থানা যেটি, বালাগঞ্জে উপজেলা সেটি হচ্ছে শীতলপাটির উপজেলা, শীতলপাটির জন্য বিখ্যাত। এই বালাগঞ্জ উপজেলা নদীমাতৃক একটি উপজেলা। এর ডান পাশেও নদী কুশিয়ারা নদী, বাম পাশেও নদী, উভয় পাশে নদী। নদীমাতৃক উপজেলা হচ্ছে বালাগঞ্জ উপজেলা। বালাগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রায় এই বর্তমানে বন্যা কবলিত। বিশেষত আমার যে ইউনিয়ন, যেটা পশ্চিম গৌরীপুর ইউনিয়ন,
সেটাও আপনার প্রত্যেকটা গ্রাম অবহেলিত, মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন, আপনার নেটওয়ার্ক পাচ্ছে না, মোবাইলে কথা বলতে পারছে না, আপনার অনলাইনে যোগাযোগ করতে পারছে না, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এগুলোর মধ্যে আপনার যোগাযোগে কোনো কিছুতে যোগাযোগ করতে পারছে না, মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, বাজার হাটের মধ্যে রয়েছে, জি যাইতে পারছে না, সদাই করতে পারছে না, এইভাবে মানুষ ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় আছে। আমি আকুল আবেদন রাখবো দেশ বিদেশের যারা আছেন প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের রাষ্ট্রনায়ক যারা আছেন বা আমাদের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমাদের ইউপি মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের দিকে আকুল আবেদন, আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে যোগাযোগ করুন, তাদেরকে চিহ্নিত করে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা গ্রহণ করুন এবং যেই সমস্ত আশ্রয়কেন্দ্র ঘোষিত করা হয়েছে সেগুলা সহ এবং অঘোষিত আশ্রয়কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রের সাথে আমরা যোগাযোগ করি, তাদের হাল অবস্থান, তাদের সব কিছু আমরা জানার চেষ্টা করি, তাদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা এবং নিরাপদ বাসস্থান, নিরাপদ খাদ্য এবং জরুরি পানীয়র ব্যবস্থা, সবকিছু ঔষধ সরবরাহ সবকিছুর ব্যবস্থা গ্রহণ করা একান্ত কাম্য। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে রাখছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই হুজুরকে, উনি কিন্তু অত্যন্ত মূল্যবান কিন্তু কিছু কথা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। সিলেটি চ্যানেল আসার MHTV চ্যানেল আমি আপনার MHTVর মেসেঞ্জার মতোই, MHTVর মেসেঞ্জার মতোই বা জি লম্বা লাগে, লম্বা লাগে খাট তো লগে না বাইতে আছে দিন না। আমি জোর নম্বর দিবি আবি তোর কাছে নজরুল নম্বর আছে দিবি না আমার আচ্ছা। আমরা 8 লাখ চ্যানেলের চর্চা সিলেটি চ্যানেল আর MHTV অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে বাজারে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আপনারা দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। যে সকল ভিউয়ার্স এই মুহূর্তে জি আমরা আশ্রয় কেন্দ্র সম্পর্কে আসলে জানার চেষ্টা করেছি। আসলে এই আশ্রয় কেন্দ্র সম্পর্কে কিন্তু আমাদের এই অত্র এলাকার প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন এবং বিস্তারিত জানার চেষ্টা করেছেন। অবশ্যই এবং পরিস্থিতি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। যে এই এলাকার একজন প্রবীণ মুরব্বী জয়নাল আহমেদ, উনার কাছ থেকে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। পূর্ব মঈনপুর এর বাসিন্দা জনাব জয়নাল আহমদ সাহেবের কাছ থেকে আমরা এই পূর্ব মঈনপুরের সার্বিক পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে এই এলাকার মানুষ কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রাস্তায় কিন্তু ইতিমধ্যে রয়েছে পানিয়ে তলিয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন চাচার কাছে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে চাচার বর্তমানে পরিচয়টা বলে আমরা জানার চেষ্টা করবো। নামটা? আমার নাম জয়নাল। জয়নাল কোন গ্রাম আসলে? মঈনপুর। মঈনপুর বর্তমানে এই পূর্ব মঈনপুর, এটা আসলে আমাদের এখানে মঈনপুর দুটি রয়েছে, তাই আমরা পূর্ব মঈনপুর বলবো। যে পূর্ব মঈনপুরের বর্তমান পরিস্থিতি বন্যার কি পর্যায়ে রয়েছে একটু যদি বলতেন। এটা বেশি যত বেশি প্রতিটা রাস্তাঘাটে কেমন পানি? বহু পানি, কোমর পর্যন্ত কোমর পানি। এই বর্তমানে কি পরিমাণ মানুষ আসলে বাড়ি অবস্থান করে আর কি পরিমাণ মানুষ প্রচুর মানুষ অবস্থা খারাপ। প্রতিটা বাড়ি কিন্তু আসলে বন্যায় ক্ষতি করছে। আসলে অনেকে কিন্তু প্রবাস থেকে লাগবে যুক্ত আছেন বা অনেকে কিন্তু প্রবাস থেকে আপনারা সম্পর্কে জানতে চাইরা, তাদের উদ্দেশ্য কি তা কইবা? যারা বিদেশ থেকে আপনারা দেখেন তো আমরা দেখেন আপনি কইবা কথা বলে তারা তো অবস্থা খারাপ ও খারাপ, যে তারা আপনারা সাহায্য সহযোগিতা করতা ইনশাআল্লাহ আপনার কথা তারা অবশ্যই শুনবো এবং আপনারা দেখছে কিন্তু তারা অবশ্যই তারা সাহায্য সহযোগিতা করব। ধন্যবাদ জানাইলাম। আসলে এখন আমরা ওয়ার্ড আওয়ামী লীগের বিএনপি নেতা জনাব কাইম আহমদ ভাইরা আমরা একটু জানার চেষ্টা করবো এই বর্তমান পূর্ব মঈনপুর কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো। ধন্যবাদ MHTV কে আর রিমনকেও ধন্যবাদ আমাদের এলাকার পরিস্থিতি তুলে ধরার জন্য। আসলে এটা হচ্ছে গিয়া আমাদের থেকে ডোল আসার কারণে পাহাড়ি ডোল আসার কারণে বন্যা আর বন্যার দুর্ভোগ আপনারা হয়তো দেখতে পারছেন বা আস্থা সিলেট সুনামগঞ্জ দেখছেন। আর বিশেষ করে আমার আসলে আমরা হচ্ছে গিয়া প্রবাসী যারা আমাদের এলাকার বিদ্যমান ব্যক্তি যারা আছেন তারা একটু
এগিয়ে আসেন। আসলে ধন্যবাদ জানাইলাম বাইরে আসার জন্য অনুরোধ। আমাদের এলাকার পরিস্থিতি আসলে ভয়াবহ। ওই যে রাস্তার মাঝে এখন আমি দাঁড়িয়ে আছি, আগামীকাল হয়তো থাকবো না। আসলে বর্তমানে পানি বাড়েনি, আমরা দেখলাম সিলেটের পানি কমে বাড়ে বর্তমানে পানি কিন্তু আমরা এই সাইডে বাড়ের, তার কারণ হলো গিয়া কুশিয়ারা নদীর পানি। আসলে সবে দোয়া করবা। কুশিয়ারা বাঙ্গন প্রায় প্রচুর বাঙ্গন দিছে। বাঙ্গনের কারণে আমাদের এলাকায় কিছু বর্তমানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যেমন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে মাঝে একটা রাস্তা আছে মইনপুর, দুই পাশে মধ্য মমিনপুর অনেক 1 ফুট পানির ব্যবধান হবে। রাতের মধ্যে এই রাস্তাটি বন্যা তলিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ রিমনকেও, আপনাদেরকেও, ভিউয়ার্সকেও ধন্যবাদ। ধন্যবাদ কাইম ভাইকে, খুব সুন্দর মন্তব্য করেছেন। সুপ্রিয় দর্শক, আসলে আমরা এই যে রাস্তাটি দেখাইলাম, এই রাস্তা কিন্তু আগামীকাল বন্যায় চলিয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এলাকায় ইতিমধ্যে পানি সময় সময় বেড়ে চলছে। যে সকল দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত একটাই অনুরোধ থাকবে, অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক লাইভে, নতুন কোনো এক বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি মুজাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম।